আজকে শেয়ার করব মাত্র 10 মিনিটে রাইস কুকার ছাড়াই একদম ঝরঝরে ভাত রান্নার রেসিপি। আর ভাতগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, একদম একটা একটা হয়, কেউ কারো গায়ে লেগে থাকে না, আর ঝরঝরে টাইপের হয়। আর তৈরি করতে মাত্র 10 মিনিট লাগে। আর যেহেতু ফ্যানটা গড়িয়ে ভাতটা তৈরি করা হয়, তার জন্য ভাতটা স্যাপস্যাপও করে না। আর যেহেতু স্কুল কিংবা অফিসের একটা ফিক্সড টাইম থাকে, সেই টাইমের মধ্যে আমাদেরকে ভাতটা রান্না করতে হয়। আর ভাত রান্না করতে এমনি একটু সময়টা বেশি লাগে তরকারির তুলনায়। তাই ভাতটা যদি রেডি থাকে তাহলে কিন্তু যে কোনো তরকারিতে ভাতটা খেয়ে স্কুল কিংবা অফিসে চলে যাওয়া যায়। তো এই রেসিপির জন্য আমি একটা গ্লাসের 1 গ্লাসের মতো চালকে প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। যখন আমি সকালে বাসি কাজ করতে রান্নাঘরে গিয়েছিলাম চা করার সময়, এই সঙ্গে সঙ্গে চালটাও ভিজিয়ে দিয়েছিলাম। মানে চায়ের সসপ্যানটা যখন আমি নিই তখনই একটা জায়গা নিয়ে চালটাও ভিজিয়ে দিই। তো এইদিকে আমি চাটা খেয়ে বাকি কাজগুলো গুছিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে চালটা অনেকটা ভিজে যায়। তো ঘন্টা 2 পর আমি কি করি, এই চালটাকে এইভাবে ধুয়ে নিই ভালোভাবে কচলে কচলে। তো এতক্ষণ চালটা ভিজিয়ে রাখার জন্যই চালটা খুব নরম হয়ে গেছে। আর চালের যে পানিটা আছে ওটাও দুধের মতো সাদা গাঢ় হয়ে গেছে। এরপর চালের পানিটা একটা বাটিতে তুলে রেখে আমি চালটাকে 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। আর চাল ধোয়া পানি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, খুব ভালো একটা ক্লিনজার হিসেবে কাজ দেয়। তার জন্য পানিটা সাইডে রেখে আমি চালটাকে 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এরপর কুকার নিয়ে নেব। তো কুকারটা আমি প্রায় 8 থেকে 10 বছর এতেই রান্না করছি। দেখুন কুকারটা দেখেই বোঝা যাচ্ছে কীরকম ভেঙে গেছে। আর এতেই আমি ভালোভাবে অভ্যস্ত, মানে খুব ভালোভাবে সেটিং হয়ে গেছে। তো আমি চালটা দিয়ে দেওয়ার পর ওই মিক্সিং বলেই একই মাপের আমি 3 বোলের মতো পানি দিয়ে দেবো। যতটা আমি চাল নিয়েছিলাম ঠিক তার 3 গুণ পানি দিতে হবে। পানিটা একটু বেশি হলে অসুবিধা নেই, কিন্তু কম হলে ভাতটা একটু সপসপের মতো হয়ে যায়। তো চালটা ভিজে যাওয়ার পর যতটা পরিমাণ হয়েছিল ঠিক তার 3 গুণ বেশি পানিটাও কিন্তু মেপে মেপে দিয়ে দিতে হবে। পানি একটু বেশি হলেও অসুবিধা হয় না, কিন্তু পানি একদম কম দেওয়া যাবে না। তো পানিটা মেপে মেপে আমি 3 বোলের মতো দিয়ে দিলাম। যেহেতু আমার 1 বোলের মতো চাল ছিল। এরপর ঢাকনাটা এঁটে খুব ভালোভাবে আঁটতে হবে যেন হাওয়া লিক না করে, মানে যেরকম আঁটলে মানে সিটি পড়ে সেরকম আঁটতে হবে। এরপর এটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দেবো। তার জন্য রান্নাঘরে নিয়ে গিয়ে গ্যাসটা অন করলাম। আর গ্যাসের হিটটা হাইতে রেখে ভাতটাকে সেদ্ধ করে নিতে হবে। তো কুকারটা বসিয়ে দেওয়ার পর আমি সিটি পড়ার যে আগের মুহূর্তে যে একটা বাষ্প বের হওয়ার আওয়াজটা আছে, সেই আওয়াজটা আসা অবধি অপেক্ষা করবো। আর রান্নাঘরে যে বাকি কাজগুলো আছে সেগুলো আমি করে নেব। আর এই সিটি দিয়ে যে হাওয়াটা বের হয়, মানে বাষ্প বের হওয়ার যে একটা সাউন্ড আছে, সেই সাউন্ডটা বের হলেই কিন্তু আমি কুকারটা অফ করে দেবো। আর কুকারের যে সিটি পড়ার যে লিকগুলো আছে, ফুটোগুলো, ওখান থেকে কিন্তু একটু একটু করে পানি ড্রপ করছে। আর তখনই বুঝতে হবে যে এবার সিটিটা পড়ার সময় হয়ে এসছে। আর আওয়াজ দেখলে তো আমরা বুঝতেই পারি, আমরা যেহেতু দীর্ঘদিন রান্নাবান্না করছি, যে কখন সিটিটা পড়তে পারে। পড়লে কিন্তু হবে না, পড়ার ঠিক আগের মুহূর্তে কুকারটাকে অফ করে দিতে হবে। যদি সিটি পড়ে যায় তাহলে কিন্তু ভাতটা একদম ওলট পালট হয়ে গিয়ে সপসপে হবে। আর যদি মনে হয় পড়েও গেছে তাহলে কিন্তু ওই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে হাওয়াটা বার করে দিতে হবে। তো সিটি পড়ার আগের মুহূর্তে যে বাষ্পর আওয়াজটা আসছিলো, সেই আওয়াজটা শুনে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর এইভাবেই রেখে দেবো। আর আমি অপেক্ষা করব যখন নিজে থেকে হাওয়াটা বের হয়ে যাবে, তখন ঢাকনাটা আমি খুলে চেক করে নেব ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা। আর চাইলে ওই যে আটার পজিশনটা আছে ওটা খুলে দিতে পারেন, তাহলে হাওয়াটা যখন বেরিয়ে যাবে ওটা নিজে নিজেই কিন্তু কুকারের ভিতর ঢাকনাটা ঠকাস করে পড়ে যাবে। আর সেই ঠকাস করে পড়ার আওয়াজটা শুনে আপনি বুঝতে পারবেন যে মানে ভাতের হাওয়াটা বের হয়ে গেছে। তো আমি এই অবস্থায় রেখে দিলাম। এরপর যখন পুরোপুরি হাওয়া বের হওয়ার যে সাউন্ড আছে সেটা অফ হয়ে যাবে, তখন আমি কুকারটা খুলে চেক করে নেব ভাতটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো ঢাকনাটা খুলে আমি একটা হাতের সাহায্যে একটু চেক করে নিচ্ছি। তো এইভাবে রেখে দেওয়ার ফলেই কিন্তু কুকারের ভিতরে যে বাষ্পটা ছিল, সেই বাষ্পর প্রেসারে চালগুলো মানে ভাতগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ফ্যানটা থেকে বোঝা যাচ্ছে ফ্যানটা কিন্তু খুব গাঢ় হয়ে তৈরি হয়নি। গাঢ় হয়ে তৈরি হলে হয়তো ভাতটা অনেকটা বেশি জড়ানো টাইপের হতো। আর ভাতগুলো হাতে করে চেপে দেখছি ভাতগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে চাপলে ভাতগুলো একদম নরম হয়ে যাচ্ছে। তো কোনো সময় যদি মনে হয় হাতে ভাতটা নিয়ে যে চালটা একটু শক্ত আছে, আর একটু ফুটলে মানে আর 1 ফুট হলে হতো, তখন কি করবেন, নর্মালি যেরকম আমরা হাঁড়িতে ভাত রান্না করি সেইভাবে কুকারের ঢাকনাটা ঢেকে দিয়ে গ্যাসের হিটটা হাইতে রেখে একবার ফুটিয়ে নেবেন। কারণ চালগুলো যেহেতু বাষ্পে অনেকটাই নরম হয়ে আছে, আর একবার ফুটলেই কিন্তু ভাতগুলো ঠিকঠাক তৈরি হয়ে যাবে। কারণ চালের কোয়ালিটি সবসময় ঠিক থাকে না, কোনো চাল থাকে অনেক বেশি সময় নিয়ে ফোটে, আর কোনো চাল থাকে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি গার্ডারটা খুলে দিলাম, সিটিটা খুললাম না। সিটিটা খুললে অনেক সময় খুঁজে পাই না, তার জন্য আমি সবসময় সিটিটা লাগিয়েই রাখি। তো এইভাবে যেরকম কুকার আঁটে সেরকম এঁটে দিয়ে এই ফ্যানটা আমি গড়িয়ে নেব। ভাতের ফ্যানটা গড়াবার জন্য আমি একটা পাত্র গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তো যেহেতু আমার ক্যামেরাটা ওপরেই সেট করা আছে, তার জন্য আমি ওপরেই ফ্যানটা গড়াতে দিয়ে দিলাম। আবার ক্যামেরাটা নিচে রাখলাম না, তার জন্য আবার একটু সময় লাগতো। তো আমি ওপরেই ফ্যান গড়াতে দিয়ে দিলাম। আর ফ্যানটা যখন নিজে থেকে ঝরে যাবে, মানে পুরোপুরি ফ্যানটা বের হয়ে যাবে,
তখন কুকারটা মানে সোজা করে নেব। আর এটা প্রথম করতে গেলে একটু অসুবিধা হবে, 1-2 বার কি 4 বার করলে কিন্তু এই অভ্যাসটা অটোমেটিক্যালি চলে আসবে। আর আমি যেহেতু একটা কুকারেই দীর্ঘদিন এটা করছি, তার জন্য কুকারের সঙ্গে আমার টাইম বা সব কিছুর একটা সেটিং হয়ে গেছে। তো 10 মিনিট লাগে এই কুকারের যে বাষ্পটা তৈরি করার। বাষ্পটা তৈরি হয়ে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিলে সেই বাষ্পের প্রেসারে পুরো ভাতটা মানে চালটা সেদ্ধ হয়ে যায়। তো এরপর আমি ফ্যানটা গড়িয়ে নিয়ে ফ্যানটাকে সাইড করে দিলাম আর গ্যাসের উপর কুকারটা বসিয়ে নিলাম। এই অবস্থাতেও চাইলে কিন্তু ভাতটা বেড়ে মানে পরিবেশন করতে পারেন। আবার চাইলে একটুখানি গ্যাসটা জ্বালিয়ে তলায় যে ফ্যান বা অল্প একটু পানি টাইপের থাকে সেটা একটু ঝরঝরে করে নেওয়ার জন্য চড়চড়িয়ে নিতে পারেন। তো ওটা করতেও পারেন আবার নাও পারেন। তো আমরা হাঁড়িতে করলেও কিন্তু অনেক সময় গ্যাসের উপর বসিয়ে নিই, যেহেতু নিচে একটু ফ্যান যদি থেকে থাকে তার জন্য। তো আমি এরপর একটা প্লেটে ভাতটা বেড়ে নিচ্ছি। আর দেখুন কতটা ঝরঝরে টাইপের হয়েছে। খুব কম সময় লাগে আর খুবই স্বাস্থ্যকর উপায়ে এই ভাতটা রান্না করা হয় আর একদম ঝরঝরে, কারো গায়ে লেগে নেই। তো প্রথম দিকে কী করবেন, সময়ের আগেই গ্যাসটা অফ করে দেবেন। তাতে কি হবে, আপনার একটা আন্দাজ তৈরি হয়ে যাবে যে এই টাইমের মধ্যে ভাতটা হবে, মানে 10 মিনিট টাইমটা। অনেক সময় কি হয়, চাল অনেক বেশি নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আর স্বাভাবিক করা যাবে না। আবার যদি শক্ত থাকে সেক্ষেত্রে আপনি একটু ফুটিয়ে নিয়ে নরম করে নিতে পারবেন। 2-4 বার রান্না করার পর এমনি একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে, মানে অভ্যাসটা তৈরি হয়ে যাবে যে ভাতের টাইমিংটা কতটা লাগতে পারে। তো রেসিপিটা এখানেই শেষ করছি। আর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।